সাকিব আল হাসানের অবসরে আপনার মন খারাপ নিশ্চয়ই হয়। আপনি যদি সাকিব আল হাসানের কঠোর সমালোচক হন, আপনি যদি সাকিব আল হাসানের কঠোর হেটার্স হন, তবু আপনার মন খারাপ হবে, কারণ ওটার নাম সাকিব আল হাসান। এখন আসেন ভাইয়া, তুমি সবকিছু ভুলে গেলা না। আমি একটু পিছনে যাই, পিছনে না, একটু রিসেন্ট যাই। আমাদের ডক্টর ইউনূস স্যার আজকে বিশ্বের নামি দামি রাজনৈতিক ব্যক্তিত্ব, নামি দামি ব্যক্তিত্ব, তারা এসে ডক্টর ইউনূস স্যারের সাথে হাত মিলায়। হাত মিলানোর জন্য সিরিয়াল থাকে। ডক্টর ইউনূস সাহেব কি করে, তিনি বিশ্বের মেইন পয়েন্টে গিয়ে স্পিচ দিতে গিয়ে সে আবু সাইদের হাত মেলে যে গুলি নেয়া সেটা দেখায়। তার হাতে আপনার টেম্পলেট থাকে, সেটা বিশ্বের বড় বড় মানুষের সামনে গিয়ে দেখায়। এটা কাদের সুনাম, এটা কাদের অর্জন? আমাদের অর্জন। সাকিব আল হাসান, আমি ডাক্তার ইউনূস স্যার আর সাকিব আল হাসান কম্পেয়ার করবো না। আমি যেটা বলতে চাই, আমি যেটা আমার যে ভিতরে যেটা আছে, আমি যেটা শেয়ার করতে চাই, এই সাকিব আল হাসান পাশের দেশে বিরাট কোহলি বলেন, বিগ স্টার প্লেয়ার, রোহিত শর্মা বলেন, অন্যান্য দেশের প্লেয়ার বলেন, সাকিব আল হাসানকে পছন্দ করে। সাকিব আল হাসানের সাথে গুড রিলেশন, সাকিব আল হাসানের সাথে বন্ধুত্ব, সাকিব আল হাসানের সাথে মানে হাসি তামাশা আছে না। সাকিব আল হাসান আজকে, সাকিব আল হাসান খেলার সময় আউট হয়ে গেলে আমি নিজে সমালোচনা করছি, আমি নিজে ভেঙ্গাইছি, আমি নিজে গালি দিছি, আমি নিজে ভালো বলছি। আমার নিজের এখনো ভিডিও এই পেজে আছে, আমার গ্যালারিতেও আছে। মিরপুর স্টেডিয়ামের পূব পাশে বসে, আমি যেখানে বসে খেলা দেখি, পূব পাশে মানে লো গ্যালারি, আপারে 5 নম্বর গ্যালারি, সাকিব ভাই বলে চিল্লাইছি, আমি নিজে আমার গলায় চিল্লাইছি। আজকে আমার মতো তরুণ, হাজার হাজার তরুণ সাকিব সাকিব বলে চিল্লাইছি। এখনো যদি মাঠে আসে এখনো চিল্লাবে, এখন আমি চিল্লাবো, খারাপ খেলার সমালোচনা হবে। কিন্তু যেটা বলতে চাই, এই সাকিব আল হাসানটা, এই মাশরাফি ভাই, এই মানুষগুলো যদি দলীয় ভাবে আইসা, নৌকায় আইসা যদি রাজনীতিটা না করতো, সাকিব আল হাসান বিসিবির সভাপতি হওয়ার অ্যাবিলিটি রাখে না। সাকিব আল হাসান বিশ্বের কাছে পরিচিত, বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করাই দিচ্ছে, ক্রিকেটের রাজা। এখনো যদি সাকিব আল হাসান মাঠে কন্টিনিউ খেলে, এখনো সাকিব আল হাসান সাকিব আল হাসানই, অস্বীকার করতে পারবেন? কিন্তু এই মানুষটার কাছ থেকে আমরা আন্দোলনের সময় আশা করছিলাম, স্টুডেন্ট মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, একটা পোস্ট তার পেজ থেকে আসুক, একটা কথা তার মুখ থেকে ফুটুক, যে অ্যাটলিস্ট যে এটা বলুক বাংলাদেশে গুলি চালানো বন্ধ হোক, এইটা বলুক। কিন্তু বান্দা সেটাও বলে নাই। বলে নাই যে বিষয়টা কিন্তু সেরকম না, বাস্তবতা জানি না, থিঙ্কিং করে কথা বলতে পারে নাই। কারণ নৌকার প্যালেনে নির্বাচিত সে এমপি মন্ত্রী, নৌকার প্যালেনে নির্বাচিত সে মানুষ, সে তার জায়গা থেকে কিন্তু বলে নাই, বলতে পারে নাই। তাহলে এইবার আসেন, এটা দ্বারা যেটা তিক্ত শিক্ষা, আপকামিং ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, যেই বলেন, অভিনেতা বলেন, অভিনেত্রী বলেন, গায়ক বলেন, সিঙ্গার বলেন, আপনাদের রাজনীতি করতে মন চাইতেই পারে, আপনাদের নেতা হইতে মন চাইতেই পারে। সেই জায়গা থেকে বলবো ভাই, ক্রিকেট খেলা বাদ দেন, ফুটবল খেলা বাদ দেন, অভিনেতা বাদ দেন, এগুলো সব বাদ দিয়ে এসে রাজনীতি করেন। আমরা সাকিব আল হাসানকে ঘৃণা করি এই কাজের জন্য, ঠিক অনুরূপ তার চেয়েও বেশি ভালোবাসি। কারণ আমরা এইরকম সাকিব আল হাসানকে চাই নাই, যে বিদেশের মাটিতে বসে সাকিব আল হাসান আমাদের একটা গুণী ব্যক্তিও, পঞ্চম পার্টের একটা ব্যক্তিও, আমরা তো চাই মিরপুর স্টেডিয়ামে সাজানো হবে। বাইরের দেশে বিরাট কোহলির নামে প্যাভিলিয়ন থাকে, স্টেডিয়াম থাকে, আমার দেশের প্যাভিলিয়ন কোথায়? সাকিব নামে কি প্যাভিলিয়ন থাকার যোগ্য না? সেজন্য কষ্ট লাগে। আমার দেশের সম্মানিত ব্যক্তি, আমার দেশের সুপারস্টার, আমার দেশের ক্রিকেটের রাজা, বিশ্বের ক্রিকেটের রাজা, তাদের বিদায় আমরা সম্মানভাবে দিতে পারি না, কারণ তারা সেইভাবে জিনিসটা ক্রিয়েট করে নাই। এক দলের হয়ে রাজনীতি করে, এক দলের হয়ে রাজনীতি হলে ক্রিকেটটা বন্ধ করে দেয়। আমরা তো আপনাকে ক্রিকেটার সাকিব আল হাসানকে ভালোবাসি, নৌকার এমপি সাকিব আল হাসান হিসেবে আমরা ভালোবাসি না। না, আপনি যদি জামাতের সাকিব আল হাসান হন, আপনি যদি বিএনপির সাকিব আল হাসান হন, সেটাও আমরা ভালোবাসি না। আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে চাই, ক্রিকেটার সাকিব আল হাসানকে আমরা ভালোবাসি। ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেটকে দিতে, যেটা যুগের পর যুগ মনে রাখবে, এখনো দেওয়ার আছে।
বাইরের দেশে গিয়ে প্রতিবাদ করছে, খেলার মাঠ থেকে চইলায় অন্যার প্রতিবাদ করছে, ইসলামে লাঠি দিছে, সাকিব আল হাসান দিছে। কিন্তু এই মনে করেন যে নির্বাচন করলো মাশরাফি ভাই, সাকিব আল হাসান, আমাদের ধারণা আওয়ামী লীগ থেকে চাপ সৃষ্টি করাইও নির্বাচন করানো হয়েছে। বিতর্ক করতে কথা আমরা জানি না, থিঙ্কিং, আইডিয়া, ধারণা। কিন্তু তাদের যাওয়া উচিত হয় নাই, তারা ইচ্ছায় যাক বা চাপে যাক, এটা তাদের উচিত হয় নাই। আজকে তারা সাকিব আল হাসানের টাকার কম আছে, এমপি হওয়ার আগের কথা বলি, টাকার কম আছে, সম্মানের কম আছে, ফ্যান বেজের কম আছে, কোনো কিছুর কমতি আছে। এটা দ্বারা যার তিক্ত শিক্ষা ভাই, আপনারা যারা আপকামিং স্টার আসবেন, খেলোয়াড় আসবেন, ফুটবলার আসবেন, ক্রিকেটার আসবেন, রাজনীতিটা করেন না। করেন, রাজনীতি বাধা নাই, বাট আপনার এই গেমিং এই প্রফেশনটা বাদ দিয়ে তারপর করেন। কারণ আমরা সাকিব আল হাসানকে ঘৃণা করতে চাই না, আমরা সাকিব আল হাসানকে ভালোবাসি মন থেকে। আমরা সাকিব আল হাসান চাই বিশ্বের কাছে আমার সাকিব আল হাসান বিসিবির বস হোক, সাকিব আল হাসান বিশ্ব ঘুরে বেড়ায়, বিশ্বের নামি দামি ক্রিকেটার তারা সাকিব আল হাসানকে চায়, চেনে, ভালোবাসে। তা সাকিব আল হাসান যদি আজকে বিসিবির বস হইতো, সভাপতি হইতো, আজকে আমার দেশের একটা জুনিয়র খেলোয়াড় সে ভালো করতেছে, তাকে যদি হাতটা ধরে জাগাইতো, যেটা বাঙালি খেলার বিশ্ব এক নজরে দেখে ফেলতো, যেটা ওই খেলারটা তার যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর লাগতো বিশ্বের দরবারে পরিচিত হইতে, সেটা সাকিব আল হাসান যার জাগাইয়ে ধরতো, দিস ইজ বাঙালি প্লেয়ার, বিশ্ব যাইনা যাইতো। লাভ কাদের হইতো? আমাদের হইতো। কিন্তু সেই সুযোগ কি এখন আছে? সেই সুযোগ এখন আছে? সাকিব আল হাসান নিজের জায়গা থেকে করবে দেশের জন্য, দেশকে ভালোবাসা। কিন্তু এই রাজনীতি প্যাটার্নটা না থাকে, যদি ক্রিকেটার সাকিব আল হাসান থাকতো, আফসোস লাগে আমাদেরই ভাই। দিন শেষে বলবো সাকিব আল হাসানকে ভালোবাসি, কিন্তু আন্দোলনের সময় আমরা মুখ থেকে, তার হাত থেকে কিছু আশা করছিলাম। অ্যাটলিস্ট সাকিব আল হাসানের ভিতর থেকে যদি কিছু কথা আসতো, গভর্নমেন্ট আরো চাপে পড়তো। গভর্নমেন্ট হচ্ছে তার, তাহলে চাপে সে কেন ফেলবে বিষয়টা কিন্তু সেখানেও। কিন্তু সাকিব আল হাসানের মুখ থেকে যদি কিছু কথা বের হইতো, পোস্ট বের হইতো, বিবৃতি বের হইতো, এত লাশ যাইতো না, এত লাশ যাইতো না। সাকিব আল হাসানও ভালো থাকতো, সাকিব আল হাসানও সুখে থাকতো, আমাদের এত লাশও আমরা যাইতাম। এখনো ছেলেদের হাত কাটা, চোখ নাই। আপনারা যারা আসবেন, রাজনীতিটা করেন না। রাজনীতি করেন না মানে রাজনীতিতে বাধা দিচ্ছি না, করেন। আপনি ক্রিকেটার, ফুটবলার, আপনার গেমিং লাইফ, আপনার এই লাইফ স্টাইল, এইটা প্রফেশন বাদ দিয়ে রাজনীতি করেন, তাহলে আর আমাদের কোনো ছেদ থাকবে না। এক দলের মানুষ আপনাকে ঘৃণা করবে, এক দলের মানুষ ভালোবাসবে। কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানকে ভালোবাসার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, মহিলা লীগ, কোনো দলের প্রয়োজন আছে? কোনো দলের প্রয়োজন নাই। সেটাই আমরা চাইছিলাম, দলমত নির্বিশেষে সাকিব আল হাসানকে ভালোবাসতে চাইছিলাম। সাকিব আল হাসানকে ভালোবাসি।